মৌ আছে। অনেকে জিজ্ঞেস করছিল যে অশৌচটা কিসের, তো সত্যিই তাই, আগের ভিডিওতে কিন্তু অশৌচটা কি নিয়ে সেটা কিন্তু বলা হয়নি। তো গ্রামের দিকে আমাদের যে জাতি ভাই বা জ্ঞাতি যেটা বলে, ভায়াত বলে আর কি চলতি কথায়, তো ভায়াদের থেকেও আরও একটা সম্পর্ক রয়েছে। তো আমার মাসি শাশুড়ি মানে আমার মায়ের মাসতুতো বোনের হাজবেন্ড, আমাদের সম্পর্কে মেসোমশাই হয়, তো উনি মারা গেছেন। তো তার কারণেই আমাদের কিন্তু অশৌচ চলছিল। তো সেই ভিডিওটাই তোমরা আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করছিলে যে কি অশৌচ, তো সেটাই বলছি। আর আজকে হচ্ছে মানে সেই কাচাকুচির দিন যেটা পড়ে আর কি, সেই দিনটা। তো আজকে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু ধুয়ে রাখতে হবে। মানে মারা যাওয়ার পরে অনেক রকম নিয়ম থাকে গ্রামে। তো মারা যাওয়ার পরে যেমন জ্ঞাতি ভাইকে সমস্ত মানে আমাদের যারা আছে সবাইকে যা কিছু থাকে মানে খাবার দাবার থেকে সব কিছু মানে ফেলে দেওয়া, ধোয়া, এই সমস্তগুলো করতে হয়। তারপরে অশৌচের ওই যে দশা বলে, তো আজকে হচ্ছে সেই দশা। তো আজকে তার জন্য সমস্ত কিছু দেখো কাচাকুচি হচ্ছে। তো ধোয়াধুয়ির কিছুটা হয়েছে, আর রান্না বান্না কিন্তু আগেই করতে হয়েছে, যেহেতু আমার বড়বাবুর অফিস রয়েছে, তো যার কারণে ও কিন্তু খাবার দাবার নিয়ে চলে গেছে। তো রান্না বান্না হয়ে গেছে। এরপরে মা আর আমি দুজনেই লেগেছি সমস্ত কিছু ধোয়াতে। তো বাসন টাসন যা ছিল ধুয়ে তারপরে কিন্তু এখন কাচাকুচির মধ্যে লাগলাম। তো আজকে মানে সমস্ত কিছুই কাচা হচ্ছে তো একসাথে। তো মা ওদিকে কিছুটা মোছামুছি ছিল, দরজা, তারপর কাঁচের যে কাঁচগুলো জানলার, তো সেই সমস্ত কিছু মা কিন্তু মুছে তারপর আসলো। আর এখন কিন্তু মা আমি দুজনে মিলেই দেখতেই পাচ্ছ মানে ওই সিঁড়ির মধ্যে প্রচুর জামা কাপড় রয়েছে, পর্দা যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু মানে বলে যে এই অশৌচ গায়ে যা যা আমরা ওই ইয়ে করি মানে যেগুলো যেগুলো আমরা ব্যবহার করি সেই সমস্ত জিনিসই কিন্তু মানে ধুয়ে নিতে হয়। সেটা একবারও যদি ব্যবহার করি সেটাও কিন্তু পরিষ্কার করতে হয়। তো এখন সেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এখন মিলতে এসেছি। তো আজকেও কিন্তু ঘাটে যাওয়ার আছে, এরপরেও আমরা ঘাটে যাব। তো আজকে ভিডিওটা মোটামুটি এত দূরই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে নেক্সট ডে মানে আমাদের যে কামান বলে বা ক্ষৌর কর্ম ভালো কথায়, তো সেই কামানের দিন কি কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আর আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ, মানে সমস্ত কিছু অলংকার টলংকার খোলা, মাথাতে তেল নেই, জলটাই শুধু দেওয়া হয়। আর এটা যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো বৈশাখ মাসের সময় রান্নাবান্না কি হয়েছে দেখো, পোস্ত বাটা, এটা ঋতুনের জন্য আলাদা করে রাখা লঙ্কা ছাড়া, আর টমেটো আলু সিদ্ধ হয়েছে, আর এটা আমাদের জন্য পোস্ত বাটা। তো এই সবই তো এখন খাওয়া দাওয়া হচ্ছে তেল মশলা সমস্ত কিছু ছাড়া। আর মুগের ডাল হয়েছে টমেটো, পটল, আলু এই সমস্ত কিছু দিয়ে। আর আজকে টকটা না এরকম মানে সেই কলাইয়ের যে বড়া তুলে বানানো হয়, তো সেটা কিন্তু আজকে করা হয়নি। আজকে এমনি একটা মানে টক রান্না করা হয়েছে। আর সমস্ত কিছু ধোয়াধুয়ি হয়ে যাওয়ার পর, এটা কামানের দিন, তো সেই আগের দিন দশার দিনের ভিডিওটা আমি ওই অবধি শেয়ার করেছি। কামানের দিনে সবাইকে নতুন বস্ত্র পরতে হয়েছে, দেখতেই পাচ্ছ সবাই আমরা এখানে আমাদের মানে যা যা কাজকর্ম ঘাটে ছিল, তো আমরা ঘাটে এসেছি। আমাদের এখানে পিছনেই একটা ঘাট রয়েছে, সেই ঘাটে সমস্ত কাজকর্ম করে দেখো যারা মাথা চুল দেওয়ার তারা দিয়েছে। তো এখন সবাই আসছে, তো চলো। আর এটা যেহেতু বৈশাখ মাসের মাঝামাঝির ভিডিও, প্রচণ্ড রাস্তা গরম, তার মধ্যে খালি পায়ে সবাই হাঁটছি। ওই তোর পিয়াংশু ধরেছে, পিয়াংশু দুটো নিতে পারবে না মা, আমাকে একটা দাও।
আমাদের এই ঘাটের কাজকর্ম করতে করতে মানে বেলা তখন প্রায় 2-2:30 নাগাদ আমরা বাড়ি ফিরছি। আর তখন রাস্তা কি পরিমাণে যে গরম, খালি পায়ে হাঁটতে। তো এখানে কিছু নিয়ম আছে, তো সেই নিয়মটা দেখো, সবাই খই আর জল খাচ্ছে। আর প্রথমে কিন্তু খই জল নয়, এখানে শাক আর ভাত আগে সবাইকে দেখতে হয়, এখানে প্রণাম করতে হয়। তারপরে কিন্তু এটাই হচ্ছে মাসিমণিদের বাড়ি। তো এখানে এটাই মেসোমশাই যিনি মারা গেছেন, তো ওনাদের বাড়ি। তো সবাই ওনার বাড়িতে এসে বসে সবাইকে জল খেতে হয়। আর এখন দেখো, আর মিমিকে আর ঋতুনকেই জুতো দেওয়া হয়েছে, কারণ ওরা অতটুকু বাচ্চা, ওরা তো কোনো মতেই খালি পায়ে হাঁটতে পারবে না, মানে অসহ্য গরম। এটা বৈশাখ মাসের ভিডিও, প্রথমেই বলেছি যে তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো তবুও হাঁটছি, পায়ে ফোসকা পড়ে যাওয়ার মতো ব্যাপার হয়েছে। দেখো আমার বরবাবু ছুটছে, এখানে আমার জায়েরা আসছে। তো কোনো রকমে ছুটতে ছুটতে অনেকটা ডিস্ট্যান্স আমাদের সাথে, আমাদের বাড়িতে থেকে মেসোমশাইদের বাড়ি। তো ঋতুনের খিদে পেয়েছে, আর 2-2:30 বাজে এখন। সবার খিদে পেয়েছে, সবাই না খেয়ে জল দেওয়া হলো আজকে গাছে। তো এখন একটুখানি খই জল মুখে নিয়ে তারপরে হবিষি, মানে যেটা বাড়িতে একটুখানি মুড়ি খাবো, তারপরে আবার যেতে হবে ওখানে হবিষ রান্না হচ্ছে। তো আজকে ওখানেই সবাই হবিষ খাবো। তো চলো দেখাই তোমাদেরকে। আমাদের এমন পাতা দিয়েছে, জায়গায় নেই, এইখানে দাও। কি হয়েছে, ভালো হয়নি? কামানের পর দিন যে শ্রাদ্ধ, মানে শ্রাদ্ধের দিন, তারপর দিন যেটা এই কাজকর্মগুলো, মানে ভোজ টোজ, মানে সবাইকে খাওয়ানো দাওয়ানো হওয়ার পর রাত্রিবেলায় মানে ছেলের যে করণীয়গুলো সেগুলো করা হচ্ছে, নাম সংকীর্তন করানো হচ্ছে বাড়িতে। আর মাসিমণির দিকে তাকানো যাচ্ছে না, মাসিমণিকে তোমরা দেখলে যে ওনারই হাজবেন্ড কান্না করছে। তো আজকে আর সেরকম মানে ভোজের যে ব্যাপারগুলো থাকে সেইগুলো আর কিছু শেয়ার করিনি, আরও অনেক নিয়ম টিয়ম ছিল। তো আজ এই রাত্রিবেলায় আমরা এখন নাম সংকীর্তন শুনতে এসেছি। তো দিনে সবাই জ্ঞাতি ভাইদেরকে খাওয়ানো দাওয়ানো, শ্রাদ্ধের যে অনুষ্ঠান সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। তারপরে রাত্রিবেলায় এই সমস্ত মানে শেষ যে কার্যকলাপগুলো সেইগুলো হচ্ছে। মানুষ মানে কি বলবো, মানুষ থাকতে হয়তো কেউ আমরা কদর করতে পারি না, কিন্তু মারা যাওয়ার পর কিন্তু অনেক কিছু তার জন্য হয়। তো জানি না, ওনার আত্মার শান্তি কামনা করে আজকে ভিডিও শেষ করছি। দেখতেই পাচ্ছ এখানে নাম সংকীর্তন, মেসোমশাই ওই যে দেখো কত সুন্দর একটা ছবি, এই যে। তো চলো ভিডিও আজকেই শেষ করছি এখানে।